আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই শিরোনাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা শুরু। সিলেটে বসানো হয়েছে দুটি কাউন্টডাউন মঞ্চ। হবিগঞ্জে উদ্বোধন হয়েছে কাউন্টডাউন। নতুন সময়সূচি অনুযায়ী শুরু হয়েছে ট্রেন চলাচল। পরিবর্তন হয়েছে সিলেট ঢাকা রুটের ট্রেনের সময়সূচি। ছাত্রলীগ ও কর্মচারী সংসদের বিক্ষোভের মুখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত। ভিসি ও রেজিস্ট্রার সহ কর্মকর্তারা 12 ঘন্টা অবরুদ্ধ। শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। লাখো মুসল্লির অংশগ্রহণে প্রথম দিন 4 মুসল্লির মৃত্যু। জাতির জনক স্বদেশ প্রত্যাবর্তন আর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউনের দিনে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হলো বঙ্গবন্ধুর মুরাল। তথ্য প্রযুক্তির গুরুত্বপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ ডিজিটালাইজড ক্যাম্পাস সম্মাননা পেল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য সিলেট তামাবিল মহাসড়কে মাটি কাটার অভিযোগ জৈন্তাপুরের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। পুলিশ সপ্তাহকে সামনে রেখে ভারতের ত্রিপুরা কদমতলায় মহিলাদের বাইসাইকেল প্রতিযোগিতা। ভারতের পশ্চিমবঙ্গে মালদায় ট্রেনের নিচে পা হারানো এক ব্যক্তির মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনায় সিলেটে দুটি স্থানে কাউন্টডাউন মঞ্চ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নগরীর হুমায়ুন রশিদ চত্বর ও টিলাগড় পয়েন্টে বিকাল 5:15টার দিকে এ মঞ্চ দুটি উদ্বোধন করা হয়। এর আগে হুমায়ুন রশিদ চত্বর ও টিলাগড় পয়েন্টে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জাতির জনকের জন্মশতবার্ষিকী অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর বক্তব্যে উভয় স্থানে বড় পর্দায় প্রদর্শিত হয়। টিলাগড়ে কাউন্টডাউন মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ডিআইজি মোহাম্মদ কামরুল আহসান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ কমিশনার গুলাম কিবরিয়া, পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সহ আরও অনেকে। এদিকে নগরীর হুমায়ুন রশিদ চত্বরে কাউন্টডাউন মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এখানে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর তৌফিক বড়লিপন, জিল্লুর রহমান উজ্জ্বল, সাইফুল আমিন বাকের, তারেক উদ্দিন তাজ উপস্থিত ছিলেন। এদিকে সারা দেশের ন্যায় হবিগঞ্জেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনার কাউন্টডাউন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শহরের নিমতলা কালেক্টর প্রাঙ্গণে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান দেখেন কয়েক হাজার মানুষ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর চৌধুরী, পৌর মেয়র মিজানুর রহমান মিজান, সদর উপজেলা চেয়ারম্যান মুতাসিরুল ইসলাম, শহীদ উদ্দিন চৌধুরী। সারা দেশের আন্তনগর ট্রেনের সাথে পরিবর্তন হয়েছে সিলেট ঢাকা রুটে চলাচলকারী ট্রেনের সময়সূচি। শুক্রবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী যাতায়াত করছে ট্রেন। ট্রেনের শিডিউল ঠিক রাখা ও যাত্রী সেবা নিশ্চিত করতে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। নতুন সূচি অনুযায়ী শুক্রবার সকাল 6:35 পরিবর্তে 6:20 ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে পারাবত ট্রেন। আর সিলেট থেকে পারাবত বিকাল 3টার পরিবর্তে 3:45 ছেড়ে গেছে। সিলেটগামী জয়ন্তিকা ঢাকা থেকে সকাল 11:15 পরিবর্তে দুপুর 12টায় এবং ঢাকাগামী জয়ন্তিকা সিলেট থেকে সকাল 8:40 পরিবর্তে সকাল 11:15 ছেড়েছে। সিলেটগামী উপবন ঢাকা থেকে রাত 9:50 পরিবর্তে 8:30 ও ঢাকাগামী উপবন সিলেট থেকে রাত 10টার পরিবর্তে 11:30 ছেড়ে গেছে। এছাড়া ঢাকাগামী কালনি সিলেট থেকে সকাল 7টার পরিবর্তে ছাড়বে 6:15 আর ঢাকা থেকে কালনি এক্সপ্রেস ছেড়ে এসেছে বিকাল 3টায়।
ছাত্রলীগ ও কর্মচারী সংসদের বিক্ষোভের মুখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার সহ কর্মকর্তাদের প্রায় 12 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। বৃহস্পতিবার রাত 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত ও অন্যান্য দাবিগুলি পর্যায়ক্রমে মেনে নেওয়ার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। শুক্রবার ও শনিবার সিকৃবির বিভিন্ন শাখার কর্মচারী নিয়োগ পরীক্ষা ছিল। কর্মচারী নিয়োগ লিখিত পরীক্ষা বাতিল সহ 5 দফা দাবিতে সিকৃবির কর্মচারী সংসদ ও ছাত্রলীগ কয়েকদিন থেকে আন্দোলন করে আসছিল। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে তারা উপাচার্য ভবনের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ফটক বন্ধ করে দিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর মতিয়ার রহমান হাওলাদার ও রেজিস্ট্রার বদরুল ইসলাম সুয়েব সহ কর্মকর্তাদের অবরুদ্ধ করে ফেলেন। এ সময় অফিস থেকে বের হওয়া নিয়ে কর্মকর্তাদের সাথে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কিও হয়। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার বদরুল ইসলাম সুয়েবের কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন। আন্দোলনকারীরা অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে আন্দোলনকারীরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। ঢাকার টঙ্গী তুরাগ নদীর পাড়ে শুরু হয়েছে 3 দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার থেকে শুরু হয় বিশ্ব ইজতেমার বয়ান। প্রথম দিনে ইজতেমায় এসে মারা গেছেন 4 মুসল্লি। ইজতেমার প্রথম দিনে জুম্মার নামাজে অংশ নেন লাখো মুসল্লি। জুম্মার নামাজের ইমামতি ও জুম্মা পূর্ব খুতবা দেন কাকরাইলের মুরব্বী হাফেজ মৌলানা মোহাম্মদ জুবায়ের। শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হলেও দুদিন আগ থেকেই মুসল্লিরা আসতে শুরু করেছিলেন ইজতেমা মাঠে। কনকনে শীত উপেক্ষা করে শুক্রবার ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে তুরাগ তীরে। জুম্মার নামাজের আগে লাখো মুসল্লিদের উপস্থিতিতে মুখর হয় বিশ্ব ইজতেমা মাঠ। 64 জেলার মুসল্লিদের সুবিধার্থে ইজতেমা ময়দানে ভাগ করা হয়েছে 92টি খিত্তায়। প্রথম পর্বে অংশ নিয়েছেন তাবলিগ জামাতের কাকরাইল মুরব্বী হাফেজ মৌলানা মোহাম্মদ জুবায়ের অনুসারীরা। রবিবার আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আর 4 দিনের বিরতি দিয়ে 17 জানুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, শেষ হবে 19 জানুয়ারি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকীর কাউন্টডাউনের শুরুর দিনে সিলেটের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধুর মোরাল। জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে শুক্রবার বেলা 2টায় নগরীর চৌহাটাতস্থ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার মুর্শেদ আহমদ চৌধুরীর অতিথিদের নিয়ে মুরালটি উদ্বোধন করেন। এ সময় বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদনও করা হয়। ডাক্তার মুর্শেদ আহমদ চৌধুরী সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ থাকাকালে কলেজ ক্যাম্পাসেও বঙ্গবন্ধুর বিশাল মুরাল স্থাপন করেছিলেন, যা সিলেটের মানুষের কাছে প্রশংসিত হয়। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মুরাল উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এজেড রৌশন জেবিন রুবা, বিশ্ববিদ্যালয়ের অর্থ পরিচালক মোহাম্মদ নাইমুল হক চৌধুরী। তথ্য প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ ডিজিটালাইজড ক্যাম্পাস সম্মাননা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ক্লাস অ্যাটেন্ডেন্স সিস্টেম, বাধ্যতামূলক কম্পিউটার কোর্স চালু এবং রোবট লি ও ব্যুরো উদ্বোধনের জন্য এ সম্মাননা প্রদান করা হয়েছে। দেশের সকল বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে সাবির এ অর্জন গর্ব করার মতোই ব্যাপার। গত 8 জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ সম্মাননা স্মারক নেন সাবির সিএসসি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুর রহমান।
গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য সিলেট তামাবিল মহাসড়কের পাশের মাটি কাটায় অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যের বিরুদ্ধে। রাতের আধারে তিনি এক্সকাভেটর লাগিয়ে হাইওয়ের পাশ থেকে মাটি কেটে নেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে তিনি বন্ধ করেন মাটি কাটা। সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ডেমাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। জৈন্তাপুরের ডেমা গ্রামের একটি সড়ক সংস্কারের জন্য দরবস্ত ইউপির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের নেতা জালালউদ্দিন বুধবার রাতে এক্সকাভেটর লাগিয়ে সিলেট তামাবিল মহাসড়কের পাশ থেকে মাটি কাটা শুরু করেন। সকালে এ দৃশ্য দেখে এলাকার লোকজন উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করেন। এভাবে মাটি কাটা হলে হাইওয়েতে ধস দেখা দেওয়ার আশঙ্কা করেন তারা। পরে সড়ক ও জনপথ মাটি কাটা বন্ধ করে দেয়। পুলিশ সপ্তাহকে সামনে রেখে ভারতের ত্রিপুরা, কদমতলা আরাক্ষা প্রশাসন এবং কদমতলা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হলো মহিলাদের বাইসাইকেল প্রতিযোগিতা। শুক্রবার সকাল 7টায় কদমতলা থানাধীন বরগুল এলাকা থেকে প্রতিযোগীরা শুরু করেন সাইকেল চালনা। প্রেমতলা বাজার হয়ে কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এসে শেষ হয় প্রতিযোগিতা। ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকা থেকে 26 জন মহিলা এই প্রতিযোগিতায় অংশ নেন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে লোকজন প্রতিযোগী মহিলাদের উৎসাহ দেন। দুর্ঘটনা রোধে রাস্তায় ছিল পুলিশের সতর্ক অবস্থান। চিকিৎসার জন্য রাখা হয় অ্যাম্বুলেন্স। আর কদমতলা বয়েজ ক্লাবের সদস্যরা প্রতিযোগীদের জন্য আয়োজন করেন পানির। প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর, কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুব্রত দেব, সমাজসেবী রাজা ধর। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে প্রতি বছর এই সাইকেল প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে। 7 কিলোমিটার দীর্ঘ সাইকেল চালনায় এই প্রতিযোগিতায় প্রথম হন মমতা নাথ, আর দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে আশিদা বেগম ও তাসলিমা বেগম। অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের মালদা জেলায় ট্রেন থেকে নামতে গিয়ে পা হারানো এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে মালদা টাউন স্টেশন সংলগ্ন 2 নম্বর সরকারি কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিন কিসকু ইংরেজবাজার ব্লকের কেষ্টপুর গ্রামের বাসিন্দা। আমিন ভূপালে শ্রমিকের কাজ করতেন, সেখান থেকে ট্রেনে বাড়ি ফিরছিলেন। সাংবাদিক আব্দুল হান্নান জানান, শুক্রবার সকালে মালদা টাউন স্টেশনের বাইরে 2 নম্বর সরকারি কলোনিতে ট্রেনের গতি কমলে তিনি নামার চেষ্টা করেন। এ সময় তিনি পড়ে গেলে ট্রেনে তার বাঁ পাটা কেটে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরে তার মৃত্যু হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটির আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।